আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কোয়েলের ডিমের বিরিয়ানি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি কোয়েলের ডিম নিয়েছি। এটা আমার বাসার দুটো কোয়েল আছে, সেই কোয়েলের ডিম একসঙ্গে জমিয়ে রেখেছিলাম। 13 থেকে 14টা ডিম আছে এখানে। এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য 3 থেকে 5 মিনিট পানিতে ফুটালেই এটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি পানিতে সবগুলো ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে ছিলে রেখেছি। এবার আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা যখন গরম হবে আমি বিরিয়ানিতে কয়েক টুকরা আলু দিব। সেজন্য আমি আলুগুলো এই তেলের ভিতর ভালো করে ভেজে নেব। যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, দেখতেই পাচ্ছেন তেলটা একটু বেশি করে জাল দিয়ে নেবেন, না হলে গেজাটা উঠলে বিরিয়ানির টেস্টটা তিতো লাগবে। সেজন্য আমি একটু বেশি করে জাল দিয়ে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে ডিমগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো চুলে একটু কাঠ চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। এবার এর ভিতর ডিমগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার মেয়ে কোয়েলের ডিম খাবে না, সেজন্য তার জন্য একটা মুরগির ডিম দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলার ভিতর রয়েছে বিরিয়ানির মশলা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, সমস্ত মশলা এর ভিতর দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই মশলার ভিতর সামান্য চিনি এবং স্বাদ মতো লবণও ছিল। দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিয়েছি। একটুক্ষণ পর এটা রান্না হয়ে যাবে। আমি 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। একটু পরেই এটাকে আমি নামিয়ে চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিব। আমার এটা হয়ে গিয়েছে, সেজন্য আমি নামিয়ে রাখবো। আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকার যখন গরম হবে আমি সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো। এর ভিতর কুচানো পেঁয়াজ এবং গোটা মশলা, তেজপাতা, গোটা মশলার মধ্যে রয়েছে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, এগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আমি যে 300 গ্রাম চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল নিয়ে এসেছি, সেটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার সেগুলো এই তেলের ভিতর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, সেজন্য এটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় আপনারা বুঝতে পারবেন কতটুকু ভাজতে হবে। যখন চালটা দেওয়া হবে তখন নাড়লে দেখবেন ভারী ভারী লাগছে, আর যখন ভাজা হয়ে যাবে ভালোভাবে তখন দেখবেন চালটা খুব হালকা হয়ে গেছে, নাড়তে কোনো কষ্ট হচ্ছে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি সেজন্য বেশি পানি দিতে হবে না। আমি 300 গ্রাম চালে 300 গ্রামই পানি দিয়েছি, কারণ ডিমে রান্না করার সময় যতটুকু পানি আছে সেটাই হয়ে যাবে। যদি বেশি পানি দেন তাহলে বিরিয়ানিটা নরম হয়ে যাবে। আমি কিশমিশ দিয়ে দিলাম আর আলু বুখারা। আমার মেয়ের আলু বুখারা পছন্দ, তাই একটু আলু বুখারা দিলাম। এবার চালটা ভাজা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি 300 গ্রাম চালে 300 গ্রামই পানি দিয়েছি। যেহেতু আমি
ডিমের ভিতর সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এই কারণে আমি চালের ভিতর কোনো মশলা দিলাম না, কারণ ডিমের ভিতর বেশি পরিমাণে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো এবার আমি প্রেসার কুকারের ভিতর ঢেলে দিচ্ছি। ডিমে কিছুটা পানি ছিল, সেই জন্য পানি বেশি দেওয়া যাবে না। এবার নেড়ে চেড়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর এতে আমি সামান্য চিনি দিব, সেটা আপনাদের স্বাদ মতো দিবেন, কারণ আমার হাজব্যান্ড এবং মেয়ে দুইজনই একটু মিষ্টি পছন্দ করে পোলাওতে কিংবা বিরিয়ানিতে, সেজন্য আমি 2 চা চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে পরিমাণে কম বেশি দিতে পারেন। এবার নেড়ে চেড়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা হুইসেল দিয়ে নেব। বেশি হুইসেল বা বেশি সিটি দিতে যাবেন না। একটা হুইসেল যখন দেওয়া হবে তখনই এটা চুলা অফ করে দিতে হবে। চুলাটা অফ করে দিয়ে আমি এই প্রেসার কুকার থেকে 10 থেকে 15 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনা খুলতে হবে, আগেই খোলা যাবে না, দমে থাকবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, যাতে ঘির ফ্লেভারটা ভালো থাকে, সেজন্য আমি আগে দিইনি, পরে দিয়েছি। একটা প্লেটে আমি তুলে দেখাবো কত সুন্দর বিরিয়ানি হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, তৈরি করে খেয়ে জানাবেন কেমন লেগেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ে রোজা রেখেছিল, সেই জন্য তার জন্য এই স্পেশাল বিরিয়ানিটা তৈরি করেছি। এবার দেখুন আমি খেয়ে বলবো টেস্টটা কেমন হয়েছে। ওয়াও, অনেক মজা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।